আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো গতকালের দুপুরের ওয়েদারটা খুবই সানি ছিল, সো আমি আবার একটু বারান্দায় দাঁড়িয়ে ভাবলাম যে একটু ভিডিও করি। আর প্রচুর মানে রোদ ছিল, আর সাথে গরম অনেক। তারপরেই তো তারপরের দিন হচ্ছে কি আমাদের বাসাটা ক্লিন করছিলাম আমি আবার একটু। অ্যাকচুয়ালি ক্লিন বলতে কি, যেমন ডাইনিংয়ের একটু ফার্নিচারগুলো একটু ক্লিনিং করছিলাম জাস্ট। যেমন ক্যাবিনেটটা একটু ধুলোবালি হয়ে গিয়েছে, তো আমি আবার ভাবতেছিলাম যে যেহেতু একটু ধুলোবালি হয়ে গিয়েছে তাহলে একটু ক্লিনিং করি। অ্যাকচুয়ালি মানে পরিষ্কার পরিপাটি জিনিসটা অলওয়েজ মানে আমাদের সবার থেকেই ভালো লাগে। তো আমি আবার একটু টিস্যু দিয়ে সবগুলো একটু মানে ক্যাবিনেটে একটু মানে পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার আমাদের অলওয়েজ এগুলো করা হয় ফার্নিচার, বাট অলওয়েজটা দেখানো হয় না। তো যেহেতু আমি ভাবলাম যে একটু এগুলো ক্লিনিং করছি তাহলে একটু ভিডিও করাই যাক। আম্মু অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠে অলওয়েজ সব কিছুই ক্লিনিং করে রাখে। তারপর অনেক সময় আমরা হয় কি যে আম্মু তো আমাদের আগেই ঘুম থেকে সব উঠে একদম আম্মু যখন উঠে অনেক আর্লি উঠে আম্মু অলওয়েজ। ছোটোবেলা থেকে আম্মুকে দেখতাম অনেক আর্লি ঘুম থেকে আম্মু উঠে। তো আমি আবার এগুলো একটু হালকা জাস্ট একটু ক্লিনিং করলাম, কারণ তেমন একটা ধুলোবালিও তো হয় না যে, এই তো আর কি। তারপর হচ্ছে গিয়ে আবার একটু ওভেনটাও একটু মানে দেখি একটু হালকা মানে ধুলো হয়ে গেছে, সো ভাবলাম যে এগুলো একটু ক্লিনিং করি। তো এই তো একটু ভালোভাবে ক্লিনিং করছিলাম। তারপর সুর একটা একটু ক্লিনিং করছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমার বেডের আবার যেই সাইড টেবিলটা থাকে, তো সেটাও একটু যেমন টেবিল ল্যাম্প, তারপর হচ্ছে ওয়াচ, এগুলো একটু ভালোভাবে ক্লিনিং করছিলাম। আমি বুঝি না এত ধুলোবালি হয় কীভাবে, যে এত ধুলোবালি হয়। মানে প্রত্যেক দিন যদি আমার মনে হয় যে কোনো ফার্নিচারই হোক না কেন, যদি প্রত্যেক দিন যদি ক্লিনিং করা হয় তারপরও ধুলোবালি হয়ে যায়। অ্যাকচুয়ালি রোড সাইডের বাসা হলে যা হয়, তো এই আর কি। আর পরিষ্কার জিনিসটা আমার দেখতেও ভালো লাগে। অপরিষ্কার কোনো কিছু আমি মানে আমার অলওয়েজ অপরিষ্কার কোনো কিছুই দেখতে ভালো লাগে না। যে সেটা আমি যদি সাপোজ একটা খাবারও প্রিপেয়ার করি, সেটাও মানে একদম ধীরে সুস্থে মানে একদম ক্লিনিং মানে ভালোভাবে ওই জিনিসটা আমি করি। তো এই তো মানে ভালো সবগুলো ফার্নিচার একটু ক্লিনিং করে সবগুলো কি মানে কিছু কিছু ফার্নিচার জাস্ট ক্লিনিং করেছি, সবগুলো তো তেমন করা হয়নি। তারপর আবার দেখতেছিলাম যে কত সুন্দর লাগতেছিল। অ্যাকচুয়ালি একটা জিনিস যখন ক্লিন থাকে দেখতেও কিন্তু ভালো লাগে, প্লাস হচ্ছে কি সুন্দর লাগে, তাই না? তো এই তো আবার সেদিন বাসায় আমাদের বট রান্না করা হয়েছিল। গরুর ভুঁড়ি, আমরা এটাকে ভুঁড়ি বলি, কে কী বলে সেটা জানি না। অনেকে আছে না যে গরুর বট বলে, অনেকে গরুর ভুঁড়ি বলে, বাট আমরা এটাকে গরুর ভুঁড়ি বলি। গরুর বট ভুঁড়ি একই তো কথা। আর গরুর ভুঁড়ি যখন কেউ একটু মানে সিদ্ধ করবেন, চেষ্টা করবেন যে গরুর ভুঁড়ির সাথে একটু বেকিং সোডা দেওয়ার। তাহলে বেকিং সোডা দিলে হয় কি, যে এক্সেস যে একটা গরুর বড়িতে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় যখন সিদ্ধ করবেন তখন। তো এই তো গরুর বড়িটা অ্যাকচুয়ালি আম্মু সেদিন রান্না করেছিল, করে তারপর হচ্ছে গিয়ে আবার তেল দিয়ে, তারপর হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে
তারপর আবার একটু আবার আম্মু এটা আরও ভালোভাবে কুক করেছিল। আর অনেকে আছে না যে গরুর ভুঁড়ি একদম ৩-৪ দিন মানে গরুর ভুঁড়িটাকে জাল দিতে 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 তারপর হচ্ছে গিয়ে কুক করে। আবার কেউ তো চাইলেও মানে কয়েক ঘন্টা তো রান্না করতে পারে এটা। আর গরুর ভুঁড়িটা কিন্তু খেতে আমাদের থেকে বেশ দারুণ লাগে। গরুর ভুঁড়ির সাথে কিন্তু পরোটা হোক বা রুটি কিংবা লুচি সব কিছুর সাথেই ভালো লাগে, ঠিক না? তো আম্মু আবার গরুর ভুঁড়িটা একটু ভালোভাবে বা নাড়াচাড়া করে দিচ্ছিল। তারপর এই তো যখন আবার ফার্স্টে আম্মু কিন্তু গরুর ভুঁড়িটা হচ্ছে গিয়ে একটা পাতিলাতে রান্না করেছিল। তারপর যখন এই তো একটু বাগারের মতো আবার দিবে পেঁয়াজ আর তেলে দিয়ে, তখন আম্মু কিন্তু আবার মানে পাতিলা থেকে তারপর আবার কড়াইয়ে আম্মু কুক করেছিল। তারপর যখন এই তো হয়ে গিয়েছে তারপর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে আম্মু, দিয়ে এখন তারপর আবার একটু হালকা মানে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিল। আর গরুর ভুঁড়িটা সেদিন খেতে এত মজার হয়েছিল। আমাদের থেকে কিন্তু গরুর বুড়ি হোক কিংবা গরুর কলিজা ফেফসা সবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তারপরে এই তো জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে কি আম্মু আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে। আর আমার এই পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটাতে সবাই কেমন লেগেছে সবার থেকে কমেন্টস বক্সে জানাবেন। তারপরে এই তো গরুর বইটা যেই হয়ে গিয়েছে তখন আমরা আবার খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি গরম গরম গরুর ভুঁড়ি কিন্তু খেতে ভালো লাগে। কার থেকে কেমন লাগে সেটা জানি না, বাট পার্সোনালি আমার থেকে খুবই ভালো লাগে গরুর ভুঁড়ি। আর গরুর ভুঁড়ির সাথে গরম গরম ভাত মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম।